রাজধানীতে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকা সহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মাঝে আছেন গাইবান্ধার সাদুল্লাপুরের ফরহাদ বিন মোশাররফ, লক্ষ্মীপুরের ইয়াসিন হাসান, নরসিংদী মোবাশের আহমেদ ও নারায়ণগঞ্জ ২৫০০-এর ওয়াকিল মাহমুদ, আবদুল্লাহ ও সুমন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত র্যাব লেখা কালো রঙের 2টি জ্যাকেট, 3টি কালো রঙের র্যাব লেখা ক্যাপ, একটি মাইক্রোবাস, 5টি মোবাইল ফোন, একটি লোহার তৈরি ছেনি, একটি পুরাতন লাল রঙের স্লাই রেঞ্জ ও নগদ ৪৫,১০০ টাকা উদ্ধার করা হয়েছে। ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে ২৬শে মার্চ ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করতে যায়। তারা সেখানে র্যাব ম্যাজিস্ট্রেট এবং ছাত্রদের পরিচয় দেয়। ডাকাত দলের ১০ জন র্যাবের পোশাকে ছিলেন। এরপর বাসাটিতে ডাকাতি শুরু করে। বাসার মালিক তাৎক্ষণিকভাবে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশে একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। বাসাটির পাশেই সেখানকার শ্রমিকরা পুলিশকে সহযোগিতা করে ৪ ডাকাতকে গ্রেফতার করে। ডাকাতদের ধরতে গিয়ে পুলিশের ২ জন সদস্য আহত হন। এ ঘটনায় জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদ ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করেছেন। এছাড়া ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। এরই মধ্যে পলাতক কয়েকজন ডাকাতকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্তের কাজ চলমান। মামলার পর বৃহস্পতিবার ভোরে হাজারীবাগ থানা এলাকায় অভিযান করে ডাকাতির সাথে জড়িত আবদুল্লাহ ও সুমনকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে ডাকাতি করে থাকে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।